যেটাই হোক কাপাই দিতে হইব, ফাটাই দিতে হইব খেলি। না, জাকির আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। কিছু কথা বলতে চাই নোয়াখালী এক্সপ্রেস নিয়ে। শুরুতে ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে আজকে আসছেন। আর স্পোর্টস জার্নালিস্ট ম্যাক্সিমামই চেনা মুখ, কারণ আমি প্রচুর স্পোর্টসের নিউজ দেখি, সেই সুবাদে অনেক স্পোর্টস জার্নালিস্টদের চিনতে পারতেছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের একটা টিম বিপিএল এর মতো এত বড় আসরে হয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের এবং নোয়াখালী মানুষের জন্য অনেক গর্বের। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু এত বছর পরে হয়েছে, তাও তো হয়েছে। তো এই আনন্দটা অন্যরকম। আশা করি নোয়াখালী এক্সপ্রেসের মাধ্যমে বিপিএল এবার অনেক, বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস ভালো একটা পারফরমেন্স তারা দিবেন। এবং আমি সবসময় চাবো যে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যারা জড়িত আছেন, এই টিমের সাথে কর্তা ব্যক্তিরা যারা আছেন, তাদের মাধ্যমে বলতে চাই যে যেহেতু আমি নোয়াখালীর ছেলে, তো আমি চাবো যে নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর জন্য তারা যাতে কাজ করেন। কারণ নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর মধ্যে ছেলেপেলেরা যারা এখন ক্রিকেট খেলতেছেন তারা প্রত্যেকেই ভালো করতেছেন। তারপরে আপনারা যারা আসছেন, আমি চাই আপনাদের মাধ্যমেও নোয়াখালী ক্রিকেটটা অনেক এগিয়ে যাক, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমি যেহেতু টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি, তো আমি চাবো আমার মাধ্যমেও টিম এবং নোয়াখালীর মানুষ একটা পজিটিভ ভাইব পাবে। তারপর আমি সবসময় ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম, স্কুল লাইফ থেকে আমি নির্বাণ ক্রিকেট খেলতাম এবং আমি একটা ক্রিকেটের সাথে সবসময় অতপ্রতভাবে কোনো না কোনোভাবে যুক্ত থাকতাম। এবং আপনারা জানেন আমার একটা ফাউন্ডেশন আছে ডাকবাক্স, ওইটার মাধ্যমে আমি প্রত্যেক বছর আমার নাখালপাড়াতে আমি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। গত বছরও করছি, ইনশাল্লাহ এই বছর আমরা করতেছি শীতকালে। সো ক্রিকেট আমার একটা আবেগের জায়গা, ক্রিকেট আমার একটা ভালোবাসার জায়গা। শুধুমাত্র ক্রিকেট অঙ্গনে না, যে কোনো অঙ্গনেই আসলে ফিক্সিং বলেন, দুর্নীতি বলেন, এগুলা কোনো অঙ্গনেই আসলে কাম্য নয়। সো আমাদের জায়গা থেকেও আমরা চাবো এটা যাতে না হয়। প্রত্যেক খেলা থাকাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আপনারা জানেন যে আমাদের মাসের প্রায় 20 দিনের মতো ব্যাচেলার পয়েন্টে শ্যুট করতে হয়, যেহেতু এটা আমাদের ওটিটিতে যাচ্ছে। সো আমরা শ্যুটটাও আসলে ওটিটি ফরম্যাটেই করি, ওরকম গ্র্যান্ড আয়োজন নিয়েই করে থাকি। সো প্রত্যেক খেলা থাকাটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ খেলাগুলোতে থাকার জন্য। নোয়াখালী ফ্যানদেরকে একটা কথাই বলবো যে বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে এবং যারা ক্রিকেট উন্মাদনার সাথে সবসময় নিজেদেরকে শরিক করেন, তারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, নোয়াখালী টিমকে ইন্সপায়ার্ড করবেন। এবং নোয়াখালী টিম থেকে এবার যখন আমাদের একটা ভালো আরো কয়েকজন খেলোয়াড় যখন বের হবে, তারা আলটিমেটলি কিন্তু আমাদের জাতীয় দলেই খেলবে। সো আমি চাই যে খেলাটাকে পজিটিভলি এনজয় করা এবং খেলাটাকে এবং খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করা। খেলোয়াড়রা পারফরমেন্স ভালো করবে, খারাপ করবে, অনেক কিছুই হবে। So আমি চাই সেক্ষেত্রে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, যাতে করে ওরাও যাতে বুঝতে পারে তাদের পারফরমেন্সে কোন জায়গায় ঘাটতি আছে, পরবর্তীতে সেটা তারা ওটা নিয়ে তারা কাজ করবে। আর স্টাইলে মেসেজ হচ্ছে যেটাই হোক কাপাই দিতে হইব, ফাটাই দিতে হইব খেলি। বরিশালের জন্য একই মেসেজই দিতাম যে ভালো খেলেন, ভালো পারফরমেন্স করেন, জিতি, তারপর ভালো খেলি, তারপরে জিতেন। সবার জন্য একটাই মেসেজ। রোকিয়া দেখবে, নোয়াখালী বসে দেখবে, নোয়াখালী বসে দেখবে, সেদিন তো আবার মানুষের সামনে খুব একটা আসে না। কাবিলা যেহেতু একটু সবসময় একটু শাসনের মধ্যে রাখে আর কি, তো একটু নোয়াখালী বসে দেখবে। এবং রোকেও শুভকামনা জানাইছে নোয়াখালী এক্সপ্রেস টিমের জন্য। দেখেন, ফিক্সিং নিয়ে আমাদের এবার যে নিয়মটা হয়েছে যে এবার আমাদেরকে টাকা অ্যাডভান্স জমা দিতে হয়েছে। এই ক্ষেত্রে হয়তো এবার এই সুযোগটা মনে হয় হবে না, আমার আশা। আমরা সবাই যেহেতু অ্যাডভান্স টাকা জমা দিয়ে প্লেয়ার করছি এবং তাদের কাছ দিয়ে পেমেন্ট হবে, সেক্ষেত্রে হয়তো ফিক্সিং না হওয়ার সম্ভাবনাই বেশি। পেমেন্ট ইস্যুটা, এই জিনিসটা হয়তো হবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি অরিজিনালি খেলোয়াড় মানুষ ছিলাম, আমি ফুটবল প্লেয়ার ছিলাম, ক্রিকেটের সাথেও অনেক দিন থেকে সম্পৃক্ত। এবং আমি বরাবরই আপনাদের ঢাকা টিম, চিটাং টিম এবং রাজশাহী তিন টিমকে আমি প্রতিবারই ট্রাভেলস পার্টনার হিসেবে আমি থাকতাম এবং আমি প্রত্যেকটা মাঠে খেলা দেখার প্লেয়ার। যেহেতু আমি খেলাধুলা খুব ভালোবাসি, সেক্ষেত্রে আমি চাইবো যে আমাদের টিম যেন সুন্দরভাবে, আমরা একটা ভালো টিমও গড়েছি এবং আমাদের আরও সামনে নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরও ভালো হবে এবং আমরা চ্যাম্পিয়ন ফাইট। বড় নাম দিয়ে কোনো খেলা হয় না, খেলার মান দিয়ে খেলা হয়। আপনারা দেখেন, আমরা সোহানকে নিয়েছি,
এশিয়াতে কি খেলেছে আপনারা জানেন সবাই, বেস্ট অফ দ্য প্লেয়ার। আমরা পাকিস্তানের কি জানেন নাম, হ্যাঁ সাদাকাত একটা প্লেয়ার নিয়েছি, নামটা শুনবেন, যে আমরা ব্র্যান্ড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টিম ভালো খেললো না। আমরা তো দেখে আসছি আমি রাজশাহী টিমের সাথে অনেকবার ছিলাম, আমি একবার টিম চ্যাম্পিয়নও করছি রাজশাহী টিমকে। তো দেখুন, আমরা চেষ্টা করব আমাদের টিম যেন চ্যাম্পিয়ন ফাইটে যায়। আমাদের আশা আছে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দিব। আমরা আশা করছি যে উনি জার্সি উন্মোচন যেদিন হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাকে আমাদের সাথে সম্পৃক্ত রাখার। এবং পলাশ, মানে আমি তাকে পলাশ বলেই ডাকছি, যে আমার ছোট ভাই। আমি চাইবো পলাশ আমাদের সাথে প্রত্যেকটা খেলাতে আমাদের সাথে মাঠে থাকুক, প্রত্যেকটা জায়গাতে সে নোয়াখালীকে রিপ্রেজেন্টেটিভ করুক। আমরা নোয়াখালী, রাজশাহীর মানুষ নোয়াখালীর টিম নিয়েছি, এটা আমাদের গর্বের বিষয়, যে উনাদেরও গর্বের বিষয় যে আমরা নোয়াখালী টিমকে প্রেজেন্ট করছি। ওই জন্য আমরা চাইবো পলাশ ভাইদেরকে, যে পলাশ ভাই আমাদের সাথে থেকে নোয়াখালী টিমের প্রচারণা যা আছে সুন্দরভাবে আমাদেরকে যেন রিপ্রেজেন্টেটিভ করে। আমরা প্রথম রাজশাহী টিমের জন্যই অ্যাপ্লাই করছিলাম, যখন আমাদেরকে রাজশাহী টিম আমরা যে কোনোভাবে হয়তো পাই নাই, পরে আমাদেরকে যখন তারপর আমাদের সেকেন্ড চয়েস ছিল নোয়াখালী, আমাদেরকে কিন্তু হঠাৎ 3 দিন আগে আমাদেরকে অ্যাপ্রোচ করছে, আমরা সেটাকে সাধু আর সহানন্দে গ্রহণ করছি। মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণেই নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। কিন্তু আমাদের টার্গেট ছিল মূল্যে বিদেশি প্লেয়ারের দিকে আমাদের মূল টার্গেট ছিল, সেই অনুযায়ী আমরা বিদেশি প্লেয়ারদেরকে আমরা ফেভার হিসাবে নিয়েছি। তাদের ক্যাম্প শুরু হবে 19 তারিখ। চূড়ান্ত আমি রাইজিং প্লেয়ার হিসাবে ওনার এবার খেলাটা আমি নিজেই উপভোগ করছি, এবং সে গুড ব্যাটসম্যান, এবং তার কাছে আমাদের প্রত্যাশা যে সে আমাদের দুইটা একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় টিম সেদিনকে ম্যাচ উইং, দুইটা একটা প্লেয়ার যদি আমাদের দাঁড়ায়, আমাদের যে মিডল অর্ডার থেকে যে ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আছে, একজন যদি দাঁড়িয়ে যায় সেদিনকে টিম উইনি। এটা এখন আমাদের যারা ক্রিকেট টিম ম্যানেজমেন্ট আছে, যারা টিম ইয়া করছে, তারা জিনিসটাকে কিভাবে নিচ্ছে আমি এটা সঠিক জানা নাই। ইনশাল্লাহ যদি সেই সুযোগ থাকে আমরা চেষ্টা করব তাকে নেওয়ার। অধিনায়ক হিসাবে এখন 2-3টা চয়েস আছে। এখন আমাদের যেহেতু কোচ আছেন সুমন ভাই যেহেতু কোচ আছেন, হ্যাঁ সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে ওনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। আমাদের ইচ্ছা ছিল আমরা রাজশাহীটাই নিব, এরকম ইচ্ছাতে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করছিলাম। পরে যখন আমরা রাজশাহী না পাই, বিসিবি আমাদেরকে 3টা অপশন দিতে বলে যে তোমরা কি নিতে চাও, আপনারা কি নিতে চান। তো আমরা কিন্তু প্রথম 2টা অপশনই কিন্তু নোয়াখালী দিয়েছিলাম, কারণ আমরা জানি যে নোয়াখালী আলাদা একটা ফ্যান বেজ আছে, তাদের আলাদা একটা ক্রেজি ফ্যান আছে। তো যখন আমরা নোয়াখালীটা পেলাম, তখন পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার পলাশ ভাই আছে, আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবো। আমাদের চিন্তা ভাবনা জার্সি উন্মোচনটা আমরা নোয়াখালীতে করতে চাই।